বলো যুবক, যে রহমত ব্যতীত তুমি জান্নাত পাবে না, ওই রহমত পাওয়ার জন্য তোমাকে রহমাতাল লিল আলামিন দিল। বলো যুবক, ওই রসুলের আদর্শে তুমি কতটুকু আদর্শবান? যিনি রহমত পাই আমরা বা দেওয়ার জন্য 23 বৎসর চোখের পানি জড়াইলেন। আমি দলিল দিতেছি, জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছিলেন দুইজনে মিলা, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? কেননা মিকাইল আলাইহিস সালাম তো আল্লাহর রসুল জন্ম নিতে দেরি, আল্লাহর রসুলের বডিগার্ড হিসাবে নিযুক্ত হইতে দেরি হয় নাই। একদিক দিয়ে জমিনে পা রাখছেন, আরেক দিক দিয়ে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নিযুক্ত করছেন। লম্বা কাহিনী, হালিমা সাদিয়ার ওইখানে লম্বা কাহিনী আছে। যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওদিন জিবরিল আলাইহিস সালামকে যোগ করছেন, আর নবুয়ত যেদিন পাইছেন, ঘোষিত হয়েছেন, পাইছেন না, নবুয়তের যেদিন ঘোষিত হয়েছেন ওই দিন থেকে দুইজন তো একসাথে বডিগার্ড। এই জন্যই তো কোরআন বলে, এই জন্যই তো আল্লাহ বলেন, আল্লাহ বলেন বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধু, আমরা আপনাকে সুরক্ষা দিব। দুইজনকে বডিগার্ড বানায় দিয়েছেন। ওই জিবরিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, 23 বছর ধরে দেখতেছি আপনি কাঁদেন, যখনই দেখি কাঁদেন কেন? তো বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে আরো সে যায় আমাদেরকে ভুলেন না। নারায়ণগঞ্জের মানুষ আরো সে যায়ও ভুলেন নাই, নাইলে আপনি আত্মাহিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কি কইরা, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা তো আল্লাহর জব কথা ছিল না। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, দিতে দেরি, চিৎকার দিয়ে উঠতে দেরি করেন না, উম্মত। আল্লাহ বলছে এখানে উম্মত, এইখানে উম্মত আসবে না তো কোথায় আসবে? বলে উম্মতের জন্য কি চান আপনি? তো নিজেই বলে দিছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যতটুকু আমাকে দিছেন অতটুকু উম্মতের জন্য নিলাম। যে দুনিয়ার থেকে যখন যেতেছিলেন তখনও কিন্তু চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন? আতাব কি আনতা ইলা রফিকিল আলা। বলছে কাঁদবো না কেন, আমার পরে উম্মতকে কি দেখা রাখবো। তৃতীয় 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 তৃতীয়, এখনো কবরে কাঁদতেছেন। হ্যাঁ, ওলামা একমত হবে। চতুর্থ আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন জিবরিল উম্মত কই, ময়দান তো চতুর্দিকে খালি। জিবরিল সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ ওঠে নাই জমিনের উপরে, আপনি শান্ত হন। পঞ্চম দেখাইতেছি, বলেন বাংলাদেশে এই পর্যন্ত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য কত ছেলে আজ পর্যন্ত এতিম হলো? বলেন কত মেয়ে বিধবা হলো, কত মার বুক খালি হলো, কত তাজা রক্ত এই মাটিতে পড়লো একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য। কিয়ামতের দিন তো আপনার আমার নবী, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইমামুল আম্বিয়া, রসুলদেরও রসুল, নবীদেরও নবী, নবীদেরও নবী। আরেকটা বললে উলামায়ে কেরাম মানে কিনা জানি না। হ্যাঁ, নবীদেরও নবুয়ত ওই পর্যন্ত কমপ্লিট হয় নাই যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ইমানের স্বীকৃতি না দিয়েছেন।
নাহলে কোরআন বলবে কেন লা তুমিনুন্না বি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার বন্ধুর উপরে ঈমান না আনবে। আমি কিতাব হিকমত তোমাদেরকে দিব, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা সুম্মা ইয়াতি রাসূল সুম্মা ইয়াতিকুম রাসূল লা তুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্নাহু। তোমরা আমার বন্ধুর উপরে ঈমান আনতে হবে, ওই রাসূল যাকে কিয়ামতের দিন মাকামে মাহমুদ দেওয়া হবে। কিন্তু বৈশা তো দেখবেন তিন জায়গায় যিনি ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি উম্মতি। এক জয়ীফ থেকে জয়ীফ হাদিসও তো কেউ আয়না দেখাইতে পারবে না যে কোন নবী মার কথা বলবে, বাবার কথা বলবে, কোন নবী সন্তান আর স্ত্রীর কথা বলবে। কিয়ামতের মাঠে তো শুধু চিৎকার দিবে আর বলবে রব্বি নাফসি 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 নাফসি, আমাকে বাঁচান। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব তো নাফসি নাফসি বলবে, আপনার আমার নবী তো উম্মতি উম্মতি বলবে। বলেন ওই রাসূলের আদর্শ কতটুকু? বলো যুবক, 14 তারিখ উদযাপন করে কালকে তুমি কি করে চেহারা দেখাবা? আরেকটা নারায়ণগঞ্জে বলতেছি, শুনেন ভালো মতে। কবরের প্রথম প্রশ্ন কিন্তু একটার ভিতরেই তিনটা। কবরের মেইন প্রশ্ন একটা। ইমাম বুখারী লেখছে, আমি লেখি নাই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। একটার ভিতরে তিনটা ঢুকানো, আমি তিনটা মানি, কিন্তু একটার ভিতরে তিনটা ঢুকানো। কবরের মেইন প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে তোমার ধারণা কি? ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো, যে তোমাদের জন্য চোখের পানি ঝরাইছে, যার উম্মত হওয়ার কারণে আমি তোমার ভাগ্য খুলে দিছিলাম। বলো ওনার আদর্শে কতটুকু আদর্শবান। আজকে ওই রসুলের আদর্শকে ছেড়া যুবক তুমি 14 তারিখ উদযাপন করো, চুল কাটো বিজাতির স্টাইলে, তোমার বেশভূষা দেখলে বুঝেই যায় না তুমি মুসলমান। আল্লাহ ডেলি 5 বার ডাকে, তোমার কানেই ঢোকে না। কে ডাকে? কে ডাকে 5 বার? শুধু আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। বলো যুবক, কত বড় নাফরমানি এটা। এই জন্য পায়ে হাত দিয়া বলবো, আসেন, সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় না। যদি আসলেই জান্নাত চাই তাহলে সর্বপ্রথম আজকে মনের থেকে তওবা করতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? পাক্কা?
তাহলে যুবক মনের থেকে বলে দাও যে আসলা অতীত থেকে তওবা করলাম। আরে বলো বলো, অতীত থেকে তওবা করলাম। আমাদের তওবা কবুল করে নামাও। আর 3টা কাজ করতে হবে, পারবা? ডেলি 2 বেলা তওবা করো, ঘুমানোর আগে তওবা করো। এই ভাইবা হইতে পারে এই নারায়ণগঞ্জে 1 জন 2 জন না, শত কেন হাজারো জন পাওয়া যাবে মনে হয় যে এখনো চোখের পানি আঁচল দিয়া মুছে। যে লোকটা রাত্রে ঘুমাইলো আর উঠল না, সন্তান পাওয়া যাবে যে এখনো চিৎকার দেয়, বাবা রাত্রে ঘুমাইলো আর উঠল না। বাবাও পাওয়া যাবে যে এখনো চোখের পানি ঝরায় যে সন্তানটা রাত্রে ঘুমাইলো আর উঠল না। প্রবাসী আছে কেউ এখানে? প্রবাসী প্রবাসরা ফোন করে ভিডিও কল, তো এই প্রান্তের থেকে দেখা যায় খুশি করার জন্য মোবাইলের টাচ করে চুমা দেয়, ও আবার ওই প্রান্তের থেকে দেয়। খুশি হয় না? হয় না? হ্যাঁ হ্যাঁ। ঠিক যদি দুনিয়া একজন আরেকজনকে ইন্টারনেটে দেখা এটা করার দ্বারা একজন আরেকজনের উপরে খুশি হয়, তাহলে আল্লাহর কালাম চুমা দিলে আল্লাহ কেন খুশি হবে না? না হবে না? হবে। হ্যাঁ, আজকের থেকে আল্লাহর কালামকে ডেলি একবার চুমা দিই, পারবো? হ্যাঁ, অঙ্গীকার না বহুত ইনশাআল্লাহ এই পর্যন্ত বলছেন, কয়টা করছেন এটা আমি জানি না, কিন্তু আজকে আমার কাছে অঙ্গীকার দিতে হবে। কেননা ঘরের ভিতরে কোরআন পড়া আছে বৎসরের পর বৎসর, ছুঁয়া দেখি না। আপনি ভাবতেছেন বরকত হইতেছে, না না, কোরআন আপনাকে বদদুয়া দিতেছে। এই জন্যই তো বাংলাদেশ এখন ডিজিটাল মানি আমি, কিন্তু যখন অ্যানালগ ছিল যতটুকু মান্যতা গণ্যতা ছিল ওর 100 ভাগের 1 ভাগও এখন নাই। অ্যানালগ যুগে যতটুকু মান্যতা গণ্যতা ছিল, যতটুকু সুখ ছিল, শান্তি ছিল, যতটুকু জোর ছিল, মিল ছিল, মহব্বত ছিল, এর 100 ভাগের 1 ভাগও নাই। অথচ উন্নত হয়েছে। এই রোড তো ছিলই না, ঠিক না? কি এই রোড হইতে দেরি, পাশের জমি না লাগো কপাল ফাটতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, কি রাগ হয়ে যাবো মনে হয় শোনা, ঠিক না? হ্যাঁ, এই রুট যখন ছিল না তখন তো কেউ বাড়াও থাকতে আসতে চাইতো না, ঠিক না? আর এখন কি 10 কাঠা যার আছে, ডেলি মনে হয় গিয়াই না মোছে তাও দেয়, ঠিক না? হ্যাঁ, 5 কোটি টাকা তো ওইবই, ঠিক না? হ্যাঁ, আজ না হোক কাল তো হবে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? কিন্তু সুখ তো পারলো না। কেন পারলো না? কোরআনের বদদোয়া বদদোয়া। তৃতীয় যুবক, আমি তোমাদেরকে বড় আশা নিয়ে পায়ে হাত দিতেছি, কেননা আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই। কেননা আমি ওই দিন জমিনেই ছিলাম না, আমি তো আকাশে উঠতেছিলাম। আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি বাংলাদেশ থেকে বাহিরে গেছি 18 জুলাই। 4 তারিখ রাত্রে, আগস্টের 4 তারিখ রাত্রে আমি যেতেছিলাম কানাডা। যখন নামছি তখন কানাডায় সকাল, আমাদের এখানে দিন পাড়ে সন্ধ্যা। নামার পরে আমি খবর পাইছি যে স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার বুকে একটা বিশ্বাস জন্মাইছে। আমি তোমাদের পায়ে হাত দিয়ে ব্যক্ত করতেছি। হায় হায়, নড়াবে চড়াবে তো দূরের কথা, এটা ভাবতে পর্যন্ত পারে না। ভাবলেও এটাকে কি কয়, টেকিং করছে, ঠিক না? যে কে বইয়া ভাবতেছে যে আমাকে নড়াইব, সুতা পরিমাণ নিচে নামাইব।
তোমরা রাস্তায় নামতে দেরি, আল্লাহ নতুন স্বাধীনতা দিতে দেরি করে নাই। তোমাদেরকে সেলুট সেলুট যুবক। কিন্তু আমি জানি তোমাদেরকে নিয়ে দুনিয়া গবেষণা করতেছে, আমি জানি তোমাদের আলোচনা পেন্টাগনে চলতেছে, কিন্তু আমি চাই তৃতীয়, আমি চাই তোমাদের আলোচনা পেন্টাগনে হইলে তো হইবে কি, আমি চাই তোমাদের আলোচনা আরশে হোক, আরশে। আগে হাদিসটা শুনে আগেই তারপরে বলি, আমি চাই আল্লাহ এরকম আলোচনা করো, হ্যাঁ, ইউবাহিল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, ফেরেশতাদের ডাইকা বলবেন, ডাইকা, হ্যাঁ, ইউবাহি বিহিমুল মালাইকা, আল্লাহ বলবে এই যুবকদেরকে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। সেটা হলো তোমরা আল্লাহর ঘরটাকে ভরা দাও। পারবা? একটা জাদু তো তোমরা দেখাইলে, আরেকটা জাদু দেখায় দাও। হ্যাঁ, এই জায়গায় দনকুন্ডা যেটা বা গোদনাইল, কমসে কম এই এলাকার মসজিদ তোমরা বইটা দেখায় দাও। পারবা? হ্যাঁ, ফেরেশতাদের উপরে আল্লাহ তোমাদেরকে নিয়ে গৌরব করবে, আরো সে তোমাদের আলোচনা হবে। আল্লাহর জন্য তো এই শব্দটা শোভনীয় না যে আল্লাহ তাক লাগা যাবে না, দুনিয়া তোমাদেরকে দেখা তাক লাগা গেছে। ওই দিন থেকে আমার বিশ্বাস জমছে, আমার সমাজের যুবকরা যদি মসজিদ ভরা দেয় তো আমার পুরা জাতি মসজিদে আসতে বাধ্য হবে। আর কসম খোদার ওই দিনই মসজিদের কান্না বন্ধ হবে, আর ওই দিনই তোমাদের আলোচনা আরো সে হইতে থাকবে। পারবা? কে কে পারবা যে আমি অঙ্গীকার করলাম আজকের কালকের থেকে আমি মসজিদ গড়া দিব? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন।